লেজুর ভিত্তিক রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না। এই প্রশাসন পুরোপুরিভাবে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। রাষ্ট্র ছাত্র রাজনীতি যেহেতু ক্যাম্পাসের বর্তমান যে অবস্থা, এখানে গুপ্ত রাজনীতির এক ধরনের প্রভাব দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রকাশ্যে একটি লিস্ট প্রকাশ করা এক ধরনের সাহসিকতার পরিচয়। যে কোনো ধরনের প্রকাশ্য রাজনীতিকেই আমরা চাই উৎসাহিত করতে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কারণ আমরা তো দেখেছি গত মানে ইসের আগে 24-এর গণ অভ্যুত্থানের আগে যে লেজুর ভিত্তিক রাজনীতির যে এক ধরনের প্রভাব আমরা দেখেছি, এবং সেটার সাথে গণরুম কালচার, গেস্টরুম কালচার, আমাদের শিক্ষার্থীরা আসলে অনেক সাফার করেছে সেটা নিয়ে। তো সেই জায়গা থেকে সবাই এটি একটি ট্রমা রেসপন্স হিসেবে কিন্তু এটার বিরোধিতা করেছে। কিন্তু যখন একটা প্রকাশ্যে কমিটি দেওয়া হয়, সেটাকে আসলে প্রথমেই খারিজ করে দেওয়ার বা প্রথমেই সেটাকে সেটার প্রতি নিন্দা প্রকাশ করার আসলে কোনো কারণ নেই বলে আমি মনে করি। কারণ আমরা জানি গুপ্ত রাজনীতি আছে আমাদের আশেপাশে, গুপ্ত রাজনীতি খুব আড়ম্বরে চলছে। তাদের কমিটি প্রকাশ না করেই আমরা জানি যে কোন নেতা এখানে আছেন, তাদের নাম আমরা জানি, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো ধরনের আলাপ করতে পারছি না বা তাদেরকে নিন্দা প্রকাশ করতে পারছি না। কিন্তু যখন সাহসিকতার সাথে ছাত্রদল এই কমিটিটা প্রকাশ করেছে, আমি এটিকে সম্পূর্ণভাবে অ্যাপ্রিসিয়েট করি আর কি। তারা এখন ডাকসুর প্রার্থী বলি বা একটি নেতৃত্বের জায়গাতে নিজেকে দেখতে চাচ্ছি, সবাই আমরা এক বাক্যেই মনে করি যে ক্যাম্পাসে কোনো ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি চলতে পারবে না, যেটার কারণে মাদার যে রাজনৈতিক দল, তাদের নির্দেশে আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড যেটা শিক্ষার্থী বান্ধব কখনোই হয়ে উঠবে না, যেটা আমরা অলরেডি জানি। কারণ এই ছাত্র রাজনীতি সবসময় কিন্তু ওই মাদার পার্টির পারপাসকে সার্ভ করবে। কখনোই সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা অত বেশি সোচ্চার হবে না, যতটা না তারা নিজেদের স্বার্থ নিয়ে সোচ্চার হবে। তো সেই ক্ষেত্রে এই ধরনের লেজুর ভিত্তিক রাজনীতিকে আমি কখনোই সমর্থন করি না। এই ভূখণ্ডের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা গত 16 বছর নিজের নামে রাজপথে ছাত্রলীগের মারের মুখে, আওয়ামী লীগের সন্ত্রাসের মুখে, ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের মুখে যারা রাজপথে লড়াই করেছে, তারা ওই বৈঠকগুলো থেকে ওয়াকআউট করেছে। আমরা যারা বিগত সময়ে লড়াই করেছি, আমরা যারা এখন লড়াই করছি, আমরা যারা শহীদদের লিগেসি ভুলতে চাই না, আমরা যারা একটা বিশ্ববিদ্যালয় এরকমভাবে গঠন করতে চাই যেই বিশ্ববিদ্যালয় তার শহীদের প্রাপ্য সম্মান দিবে, শহীদের যেই স্বপ্নসাদ, সেই স্বপ্নসাদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে, সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা মনে করি এই প্রশাসন পুরোপুরিভাবে জাতির সঙ্গে গাদ্দারি করেছে। একটা সুপ্ত শঙ্কা আসলে থেকে যায়, কিন্তু এরপরেও আমরা মনে করছি যে আমাদের যে সম্মিলিত প্রতিরোধ, এই বাংলাদেশের মানুষ এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে ধারণ করে, তাদের যেই প্রতিরোধ, সেই প্রতিরোধের মুখে আমরা একটা কাঙ্ক্ষিত ডাকসু আমরা মঞ্চস্থ করতে পারবো, সংগঠিত করতে পারবো, এবং সেই ডাকসুর পরে আমরা মনে করি যে বাংলাদেশ বিজয়ী হবে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিজয়ী হবে, এবং সেই বিজয়ী হওয়ার যেই মিছিল, সেই মিছিলে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লসিত।